ইউজুয়াল এক্সপিরিয়েন্স কি এখন বরফ নেই, হলো, আর গোটাটা জলে এখানে গোটাটা জলে পরিণত হয়ে গেছে। কিন্তু এইটাই যদি আমি এরকম একটা সিস্টেমে করতাম, যে কীরকম, লেট মি টেক দিস ওয়ান, যে এরকম করেছি, এটা একটা ইনসুলেটেড সিস্টেম যেখানে কোনো নো হিট এক্সচেঞ্জ, নো, এখানে ইনসুলেশন লিখে দিই, নো হিট এক্সচেঞ্জ। তার মানে আমার কি হবে, এখানে যদি বরফ থাকে, ঠিক আছে, এখানে সে ফর এক্সাম্পল আমি বড় বরফ দিলাম, হলো, এটা হচ্ছে কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, হলো, আর এইখানে হচ্ছে সে ফর এক্সাম্পল এটা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। কিছুক্ষণ পর কি হবে, এটাই আবার এঁকে নিই, কিছুক্ষণ পর আমার কি হবে, এই জিনিসটাই, যে বরফটা আমার ভলিউমে কিছুটা কমবে হয়তো, ধরো এরকম এলো, ঠিক আছে, আচ্ছা এটাকে একটু আরেকটু কমিয়ে দিই, এরকম হয়ে গেল বরফটা, আর এখানে লেয়ারটা কি হবে, এখন আমার নতুন লেয়ার চলে আসবে, এরকম বেড়ে যাবে, ঠিক আছে। ধরো এটাকে আমি, এখানে আমার নতুন লেয়ার চলে এলো, কিন্তু একটা জিনিস হবে, যেটা হবে একটা সময় পর যেহেতু হিট বাইরে যাচ্ছে বা আসছে না, আরও কিছুক্ষণ পর কি হবে, যে যদি বাইরের আমার টেম্পারেচার 30 ডিগ্রি থাকে, তাহলে এটার কি হবে, এটার টেম্পারেচার আলটিমেটলি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসবে, 80তে চলে আসবে। কিন্তু হিট যদি না থাকে, মানে হিট বাইরে যেতে পারছে না ভেতরে, একটা সময় পর তুমি দেখবে কি না, এই যে বরফটা কিছুটা কমেছে, আর কিছুটা এখানে জলের টেম্পারেচার ধরো 6 ডিগ্রি একটু কমে গেল, সে ফর এক্সাম্পল 80 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, ঠিক আছে, 8 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। তাহলে আমি কি করব, কি করে পারবে বস, এতক্ষণ আগে থেকে দিলাম, ঠিক আছে, 6 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, দাঁড়াও একে আমি একটু, ওকে, হ্যাঁ বলো। আগে রিঅ্যাকশন স্টার্ট করেছে আর ইকুইলিব্রিয়াম অ্যাটেন হয়ে গেছে, তো আমি তো মানে বুঝতে পারবো না, বলছি সবই আমি বলছি। তার মানে রিঅ্যাকশান আমি আসছি এর পরের ধাপটাতেই আছে, এই যে ইরিভার্সেবল হলো আর রিভার্সেবল মানে শুধু একদিকে যাবে, ইট ইজ মোস্ট এক্সপেক্টেড অ্যান্ড মোস্ট এক্সপিরিয়েন্সড ওয়ান। এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। এটা মোস্ট এক্সপিরিয়েন্স। আর রিভার্সেবল যদি হয় তাহলে এ থেকে বিতে যাবে আর বি থেকে এতে আসবে, এটাকে বলবো ফরওয়ার্ড এ থেকে বিতে, আর বি থেকে এ থেকে বলবো ব্যাকওয়ার্ড রিয়াকশান, ঠিক আছে। এরপরে কয়েকটা জিনিস লিখে দিই, তোমার প্রশ্নের উত্তরে আমি আসছি, এর পরের ধাপটাতেই আছে, ঠিক আছে। ধরো আমি একটু প্রথমে যে তোমার উত্তরটা আমি বলে দিই। তার মানে বেসিক্যালি কি, যখন রিয়াকশানটা হতে শুরু করেছিল, তার মানে রিয়াকশানটা যখন শুরু হলো তখন তো আমার এ ছিল, একটা ক্লোজড কন্ডিশনে আমি রিয়াকশানটা শুরু করলাম, তার মানে এ থেকে বিতে গেল, হলো। তার মানে কি হচ্ছে, এর কনসেন্ট্রেশনটা কমছে 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 এরকম কমছে, হলো। দাঁড়াও 1 মিনিট, আর কি হবে, বি, কারেক্ট, এ অ্যাট টিতে একটা ছিল, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার এ অ্যামাউন্ট ছিল, এ মোলস ছিল, তাহলে বিটা প্রথমে তো 0 ছিল, অ্যাট টি ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু 0, অ্যাট টি ইকুয়ালস টু 0, এ ইকুয়ালস টু এ, তাই তো, এটা ছিল বাড়ছে, এতটা হচ্ছে আমার এ, এতটা কনসেন্ট্রেশন হচ্ছে এ, হয়েছে। আর বিটা কি হবে, আমার বাড়বে 0 থেকে এরকম করে বাড়ছে, হলো, বিটা এরকম করে বাড়ছে, তাই তো। একটা সময় পরে গিয়ে কি হবে, যে তার মানে এ কি হবে, প্রথমে এরকম ছিল, এ এতটা ছিল, নেক্সট ধাপে কি হবে, এ কমা শুরু করবে, বি ছিল 0, নেক্সট ধাপে কি হবে, এটা বাড়বে, এটা কমবে, নেক্সট ধাপে কি হবে, এটা অনেকটা কমে যাবে, হয়েছে, অনেকটা কমে যাবে, কিন্তু বি এর অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যাবে, তাই তো, একটা বাড়ছে একটা কমছে, একটা, হ্যাঁ। এরপরে এসে কি হবে, একটা টাইম পরে, ঠিক আছে, তাহলে একটা টাইম পরে কি হবে, এই যে এ বিতে কনভার্ট হচ্ছিল, আমি একটু আগেই বললাম এ বিতে কনভার্ট হচ্ছিল, হলো,
এবার বি এতে কনভার্ট হওয়া শুরু করবে। তার মানে একটা টাইম পরে তোমার দেখে মনে হবে বি এর কনসেন্ট্রেশন উইথ, এটা যদি টাইম অ্যাক্সিস রাখি তাহলে সমান আছে, কিন্তু এখানে একটা আছে, একটা সামান্য লক্ষ্য করার বস্তু আছে। যখন এইটা ছিল যে এ কম ছিল, যেমন এই জিনিসটা এ যখন আমার এটা কি হয়েছে, আচ্ছা এটা হচ্ছে আমার বি, তাই তো, এটা বি আর এটা হচ্ছে এ। তার মানে বেসিক্যালি আমার কি হচ্ছে, এটা তো কমছে উইথ ডিউ টাইম, কেননা আমি যদি ডি এ বাই ডিটি যদি প্লট করি ইট ইজ নেগেটিভ, তাই তো, এটা কমছে। আর বিটা আমার কি হবে, বিটা অন্যদিকে ডিবি বাই ডিটি, এটা কি হচ্ছে পজিটিভ, তার মানে এটা বাড়ছে। একটা সময় পরে কি হবে যে এ যতটা কমে কমে বিতে আসবে, বিটাই ততটা এর দিকে হবে। তার মানে একটা টাইম পরে কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট একটা টাইম পরে কি হবে, এই পর্যন্ত আমি বলে দিচ্ছি, এই পর্যন্ত কি ছিল, এটা হচ্ছে কাইনেটিক্স অফ এ রিয়াকশন, রাইট। এইটা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে এই টাইমটা পর্যন্ত, এই যে টাইমটা পর্যন্ত এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কাইনেটিক্স, ঠিক আছে। এখানে কিন্তু উইথ ডিউ টাইম কনসেন্ট্রেশন অফ এ আর কনসেন্ট্রেশন অফ বি বাড়া কমা করছে। এই টাইমটার পরে এইটা হচ্ছে এইখানে এসে গেলে বলবো এটাকে আমার ইকুইলিব্রিয়াম। কেন না এ বিতে দেখো উইথ ডিউ, এখানে সবসময় আমরা দেখব ডিএ বাই ডিটি, সরি এটা ডিবি বাই ডিটি ইজিক্যাল টু 0 আমরা, আর এখানে কি দেখব ডিএ বাই ডিটি ইজিক্যালস 0, চেঞ্জ কি কিছু হচ্ছে না উইথ ডিউ টাইম। এই টাইমটার পরে, এই যে এই টাইমটার পরে এটাও 0 উইথ ডিউ টাইম। এইখানে কিন্তু ডিবি বাই ডিটি নট ইকুয়াল টু 0, এটাও ডিএ বাই ডিটি নট ইকুয়ালস টু 0, ইট ইজ সাম কনস্ট্যান্ট ফ্যাক্টর, ইট ইজ আ নন জিরো। আমি বাড়ছে কমছে আমি বলছি না, বাট ইট ইজ আ নন জিরো ফ্যাক্টর। আমরা যে এই মুহূর্তে যেটাই আলোচনা করছি, ঠিক আছে, আমরা যে এই মুহূর্তে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে গোটাটাই এই পোর্শনটা, সরি এখানে আমি দিয়ে দিই এই পোর্শনটা নিয়ে, আমরা এই পোর্শনটা নিয়ে কিন্তু আলোচনা করছি না। সো বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস ওয়ান। সো দিস ইজ এ পোর্শন অফ কাইনেটিক, যেখানে তুমি কাইনেটিক্স, রেট কাইনেটিক্স বলো, হ্যান বলো, ত্যান বলো, আমরা পোর্শন করছি এই টাইমটার পরে। একটু আগে তোমার যে প্রশ্নটা বলছিল, তার মানে একটা রিয়াকশানকে কাইনেটিক ফেজ অতিক্রম করার পরে যখন ওটা একেবারে ডেল্টা G0 চলে আসবে, তখন আমি এই ফেজটা নিয়ে আলোচনা করছি, এইটা নিয়ে কিন্তু এখন আলোচনা করছি না। দ্যাটস এ ডিফারেন্ট চ্যাপ্টার, দিস এ ডিফারেন্ট চ্যাপ্টার। আমি এইখানে গোটা গল্পটা করব। এইখানে কিন্তু টাইমের রেসপেক্টে কিছু চেঞ্জ হবে না, বোঝা গেল? তার মানে আমি টাইমের রেসপেক্টে যেহেতু চিন্তা করছি না, সেই জন্য কাইনেটিক্স যখন আমি পড়বো, এটা যখন আমি কাইনেটিক্স যখন আমি পড়ি, এই যে কে এর কথা বলি, কে ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার RT, এখানে একটা টাইমের গল্প আছে, ঠিক আছে, কিন্তু এই কে ইকুইলিব্রিয়াম ইজ স্ট্রিক্টলি নট এ ফাংশন অফ টাইম, একেবারেই না। ইকুইলিব্রিয়াম টাইমের উপর ডিপেন্ড করে না, ইকুইলিব্রিয়ামের ভ্যালু কাইনেটিক টাইমের উপর ডিপেন্ড করে না, বুঝে গেছে? স্টুডেন্টরা অধিকাংশ ভুল করে, দুটো কে দেখে ভাবা শুরু করে যে ভাই এটা তো একই, এটা প্রথম কথা। তার মানে আমি এবার লিখে নিই যে আমি তো ইকুইলিব্রিয়াম পড়ছি, দাঁড়া 1 মিনিট, ঠিক আছে, এটা হচ্ছে কাইনেটিক্স, একটা টি ফ্যাক্টর থাকবে, এখানে কিন্তু কোনো টি ফ্যাক্টর থাকবে না, হয়েছে? এবারে তাহলে আমি এবার একটা কথা লিখি, তাহলে আমি যখন লিখব যে কী যেন বলে, ইকুইলিব্রিয়াম যখন লিখব, ইকুইলিব্রিয়াম, তার কন্ডিশানগুলো কি কি? তার কন্ডিশান হচ্ছে ডেল্টা G ইকুয়ালস টু 0 হলো 1, 2 নম্বর হচ্ছে ডি, মানে আচ্ছা এখানে লিখি, আচ্ছা এ আর বি এই যদি রিয়াকশান হয়, ডিএ বাই ডিটি ইজ ইকাল টু, আচ্ছা আচ্ছা এখানে লিখে, আচ্ছা dx লিখে দিই, এখানে ফরওয়ার্ড লিখছি, হলো, আর dx বাই ডিটি যদি লিখি ব্যাকওয়ার্ড, এই দুটোই সেম হবে, ঠিক আছে? 1, 2 নম্বর কি হবে, 0 হবে না,
কোনটা dx বাই ডিটি, হ্যাঁ ইকুয়ালস টু 0 দিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু দুটো রেট, এই যে এইখানে ধরো যে এই পয়েন্টটাতে ধরো যে যতটা সামনে যাবে ঠিক ততটাই ফেরত আসবে, দ্যাট ইজ হোয়াট, মানে চেঞ্জ কিছু হচ্ছে না, কিন্তু রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান, সেটা হলো। এই হচ্ছে কথা। এরপরে কি হবে, তার মানে ডিউরিং ইকুইলিব্রিয়াম, একটু এই কথাটাই যে বলছিলে, ডিউরিং ইকুইলিব্রিয়াম ডেল্টা এ or ডেল্টা বি ইকুয়ালস টু 0। দেখো বুঝতে পারছো কি না, কেন আবার একই আমি আঁকি, তাই তো। তার মানে আমি তো এইটা আঁকলাম একটা, যেটা 0 থেকে বাড়ছে, আর এইটা হচ্ছে যেটা কমছে, সেটা হচ্ছে এইরকম, তাই তো। এবারে এইটাকে যদি আমি এরকম করে দিই, আর এইটাকে যদি আমি এরকম করে দিই, একটা টাইমের পরে কি হবে, কি হবে, দাঁড়া এক মিনিট, একটা টাইমের পরে কি হবে দেখো, এইখান থেকে শুরু করেছিলে তো, এই যে এসে এখানে যে থামলো, এইখানে যে থামলো, দেখো এইখান থেকে ডেল্টা এটা, এটা তো এ, আর এই সরি এই লালটা হচ্ছে এ, তাই তো, এটা এ, আর এইটা হচ্ছে বি, তাই তো, বি, তা বি হচ্ছে এইটা, বিটা উপরেরটা হয়েছে। দেখো ডেল্টা এ কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে টি এর সাথে কোনো রিলেশন নেই, ইকুইলিব্রিয়ামে টাইমের সাথে কোনো রিলেশন না, কেন তুমি দেখছোই বস এটার পরে, তুমি এই উইন্ডোটাই দেখছো, এই উইন্ডোটা দেখছো, আই মিন এই উইন্ডোটা দেখছো, এই উইন্ডোটা দেখছো না, ঠিক আছে। সুতরাং ইকুইলিব্রিয়ামে কোনো টাইমের সাথে রিলেশন পাবে না, ঠিক আছে। বেশ, তাহলে এই জিনিসটা হলো বেশ। এবারে একটা জিনিস দেখে নিই, যদি ধরো এরকমটা হয়, হলো, তাহলে আমি একটু বসাই, আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, তুমি যেটা বললে সেটা হচ্ছে যে এইটা ধরো একটা টাইমের পর এটা ইকুইলিব্রিয়াম, এটা টি দিলাম, ঠিক তো। আমি কিন্তু বারবার এই টিটা কিন্তু এই দিকটার কথা বলবো, ইকুইলিব্রিয়াম। তুমি একটু আগে কি দেখছিলে বস, এইরকম তিনটে সিনারিও হতে পারে, এটা এতটা কমলো, আরেকটা কি হতে পারে, ডিবি এরকম হতে পারে, তাই তো। তার মানে আমি যদি লিখি dx বাই ডিটি, হলো, এখানে এসে কি হবে, dx বাই ডিটি ইজ ইকাল টু dx বাই ডিটি, এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, তাই তো। এবার ধরো যদি আমার একটা এমন সিচুয়েশান এলো যেখানে কনসেন্ট্রেশন বেশি, একজনের কনসেন্ট্রেশন আরেকজনের থেকে বেশি, ঠিক আছে, তাহলে এর তিনটে কেস হতে পারে। তিনটে কেস কীরকম, যখন এ ইকুইলিব্রিয়াম বি, হলো, তাহলে যখন ইকুইলিব্রিয়ামটা ঠিক এস্টাবলিশ করতে যাবে, অ্যাকচুয়ালি এটা এরকম আঁকা উচিত, এই যে এটা এই পয়েন্টটা থেকে যখন মিট করলো তখন থেকে এই জায়গাটা থেকে, এখানে তো কনসেন্ট্রেশন ইকুয়াল হয়ে গেছে প্রথম, এইটাই প্রথম এই কেসটাতে যখন হবে, যখন এ আর বি এর ধরো কনসেন্ট্রেশন আমার সেম হয়ে গেল, তখন ডিএক্স বাই ডিটি সেম হয়ে গেল। কিন্তু এটা তো আমি ইনিশিয়াল কনসেন্ট্রেশন একটা হয়, আমার কাছে লিমিটিং রিয়েজেন্ট বলে একটা কথা আছে, আমি যদি ধরো আমার লাগছে, ধরো আমি খাচ্ছি 2টো পরোটা, কিন্তু আমার কাছে আছে 8টা, তাহলে সিচুয়েশানটা অন্যরকম হবে। ধরো এরকম একটা সিচুয়েশান হলো যে এ ইজ গ্রেটার দেন, অনেক বেশি আছে, তাহলে ব্যাপারটা কি হবে, আমার এরকম একটা সিচুয়েশান হবে, এইটা যখন এ গ্রেটার দেন বি, ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা, বি এরকম এলো, এরপরে কি হওয়া শুরু করলো সেটা পরের কথা। এই যে তার মানে আমার কি হবে, এইরকম হলো, দুটো যদি সেম এসে গেল আলাদা কথা, কিন্তু এই যে মাঝখানে এত একটা গ্যাপ থাকতে পারে, আমি কি বলেছি যে কোনো চেঞ্জ হবে না, কিন্তু এইখানকে তো একটা গ্যাপ থাকতেই পারে রে ভাই, তাই না। এটা কখন হবে, এটা তো ছিল এ আর এটা ছিল বি, তার মানে ডেল্টা এ গ্রেটার দেন কনসেন্ট্রেশন অফ বি,
আচ্ছা এনাফ রিঅ্যাক্ট্যান্ট নেই যে ও একে কারেক্ট। আর যদি এর আরেকটা কি সিচুয়েশন হতে পারে, এর আরেকটা সিচুয়েশন হতে পারে এখানে যখন এই যে A ইকুয়ালস টু বি যখন হবে, কনসেন্ট্রেশন অফ বেসিক্যালি কি কতটা কমছে আর বাড়ছে, আর কিছুই না। তো একটা কি সিচুয়েশন হতে পারে A ইকুয়ালস টু বি, তখন এটা একটা আরেকটার সাথে মার্জ হয়ে যাবে, রাইট। আরেকটা কি সিচুয়েশন হতে পারে, এটাকে আমি একটু ছোট করে নিই। আরেকটা কি সিচুয়েশন হতে পারে, হয়েছে। তার মানে এখানে এই সিচুয়েশনটা কি জিনিস, এ দেখো কম কমেছে, তাই তো, কিন্তু বি বেশি। এই যে ডেল্টা বিটা, ঠিক আছে, এটা গ্রেটার দেন ডেল্টা এ, ইয়েস আর নো। এই যদি তুমি এরকম করে একটা যদি এই লাইন টানো কতটা কমেছে আর বেড়েছে, তুমি তো মড ভ্যালুটা নিচ্ছ, আর কিছুই নিচ্ছ না বেসিক্যালি, হয়েছে। এইখানে দেখো ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার পরে এই দুটো ডিফারেন্স, প্রত্যেক কটা ক্ষেত্রে একটা জিনিস সেম, যে এই গ্যাপটা কিন্তু ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার পরে সেম। এই গ্যাপটা ধরো এইখান থেকে দেওয়া উচিত, হ্যাঁ এইখানে সেম চলে এসছে। এই গ্যাপটা ধরো ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার পরে এই যে এই গ্যাপটা তুমি যদি বলো, এই যে এই গ্যাপ, সরি এটা কি হলো ভাই, এই যে এই গ্যাপটা দেখ ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার পর সেম হয়েছে, এই গ্যাপটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার পর সেম, এইখানে গ্যাপই নেই। তার মানে ওই যে গ্যাপটা দ্যাট ইজ কনস্ট্যান্ট, ঠিক তো। এটা গেল ফার্স্ট একটা কন্ডিশন। তার মানে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে ইকুইলিব্রিয়াম যখন হবে, ইকুইলিব্রিয়াম টাইমের উপর ডিপেন্ড করবে না। হলো, কিসের উপর ডিপেন্ড করবে, টাইমের উপর কি ডিপেন্ড করবে না। হলো এক। তার ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ওপরে আমার এখানে যে এই যে ইনিশিয়াল কত তাড়াতাড়ি ইকুইলিব্রিয়াম রিচ করবে, কত তাড়াতাড়ি সেটা ডিপেন্ড করবে। বেশি থাকলে বেশি, বা রেট অফ ডিকে কনস্ট্যান্ট, বেশি থাকলে বেশি। ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার কথা বলছি, ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার পরের কথা কিন্তু বলছি না, ঠিক আছে। তার মানে এবং আর তার তিনটে কন্ডিশন হতে পারে। যদি এ যদি খুব বেশি হয়, সে ফর এক্সাম্পল এ থেকে বিতে কনভার্ট হচ্ছে, তাহলে এটা 1 থাকলে, এটা 1 ছিল ধর, এটা 0। কিন্তু এবারে যদি আমার এই জিনিসটা হয় যে আমার এটা ধর 4 মোল আছে, ঠিক তো, তার মানে আমার ব্যাপারটা কি হবে, এটা যদি 4 মোলই থাকলো, তার মানে কমবে তো ভাই কিছুক্ষণ পর। সে ফর এক্সাম্পল 1 মোলে, হাফ মোল ধর, এটা হাফ মোল তৈরি হলো, এটা হাফ মোল, এটা কমলো কত, হ্যাঁ, তার মানে এটা 3.5, ঠিক তো। তার মানে 4 থেকে শুরু করেছিলি, এখানে এসে ইয়ে হয়েছে, তার মানে এটা কমে, এটা একটু ফ্ল্যাটার হবে। অন্য ক্ষেত্রে বিটা 0 থেকে হাফ হয়ে গেছে, তার মানে এটা স্ট্রিপার হবে। এই তো কথা, আর কিচ্ছু না, ঠিক আছে। তো ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ওইটা ডিপেন্ড করবে যে আমার গ্রাফটা কীরকম হবে। হলো, এই গেল জিনিস। বেশ, এই প্রথম পাতাটা একটু লেখো তো, তারপর আমি আসছি।